সফলতা না আসা পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে আলাদা কর্মসূচিতে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, লুটপাটের রাজত্ব করে সত্যিকারের বাকশাল কায়েম করেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কদমতলী থানা বিএনপি উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৭৫-এ আওয়ামী লীগ বাকশাল পুরোপুরি বাস্তবায়ন না করতে পারলেও এখন লুটপাটের রাজত্ব তৈরি করে দেশে সত্যিকারের বাকশাল কায়েম করেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না, পত্র পত্রিকা লিখতে পারবে না, টেলিভিশনে বলতে পারবে না। এখন সত্যিকারের বাকশাল কায়েম হয়ে গেছে আর লুটপাটের রাজত্ব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সরকার তার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এবং কমপ্লিটলি ইনএফিশিয়েন্ট, একটা অযোগ্য একটা সরকার। বেনজির আহমেদ কিভাবে দেশ ছাড়লেন প্রশ্ন তুলে তিনি বলেন, ক্ষমতাসীনরা সাধারণ মানুষের সাথে প্রতারণা করেই যাচ্ছে, তারাই তৈরি করছে অসংখ্য আজিজ বেনজির। দেশকে লুটপাট আর বর্গীদের রাজত্বে রূপান্তর করা হয়েছে। বেনজির চলে গেছে, এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট এই দখলদার সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতেই হবে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, যতদিন সফলতা না আসবে ততদিন লড়াই চলবে। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে লড়াই আমাদের চলবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।